7 জনে এক গরু দিয়েছে, 7 জন মিলে থুক্কু 20 টাকা দিয়েছে। তাও কি কুরবানি জব করে ছুরি ধুচ্ছে, বাঁধ পানি, এখন চলে যাচ্ছে। বাপক বেটা করছে, আব্বা হুজুরক টাকা দেবেন না, তোর কোথায় দেওয়া লাগবে? হুজুর 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 আছে কি কন, কোথায় টাকা নেন? তখন 20 টাকা লুটিঙ্গা গোল করছে, আর হুজুরের হাতত পানি, ডান হাতত ছুরি, ধরে কি দেয়, তখন পকেট আগে দিয়েছে, ওই গোল করার টাকারই ঢুকে দিয়েছে। 11টা পর্যন্ত 12টা পর্যন্ত জব করে এলে লাড়াতে যাবে না, হাত ভিজে, তখন হাতের পেটি ডিঙ্গে করে দেখিচ্ছে। অনেকক্ষণ উঁচু হাতে পকেট, মনে করছে 1002 টাকা হচ্ছে। ওই বাড়ির যায় টাকা গোছাতে লেগেছে 1 ঘন্টা, পাথর দিয়ে সোজা করছি, করে গুনে দেখে 80 টাকা। কয় টাকা? 80 টাকা। আরে 1 কেজি লাত্তার দাম 200, 1 কেজি চিনির দাম 160। ওই ভিক্ষা করে খাওয়া তার কি এলে কি কর? কোথায় মুসলমান? আজকে জাতি এত অভাবের মধ্যে আছে, যার কারণে রাস্তায় রাস্তায় অটো রিক্সা, চার্জার ভ্যান, সিএনজি, ভটভটি, লসিমুন, করিমুন দিয়ে সারা বাংলাদেশ যানজট। আপনার মৌলিক চাহিদা 5টা: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। কোরআনে আল্লাহ বলছেন এই মৌলিক চাহিদা যদি সরকার জনগণকে দিত, জনগণ জান্নাতে বাস করত। কথা ঠিক কিনা ভাইরা আমার? জেনা করলে সঙ্গে ছাড়, চুরি করলে হাত কাটো। আজকে বাংলাদেশে এতগুলা প্রশাসনিক কর্মকর্তা আছে, তারপরও ইয়াবা চলে কি চলে না, মদ জুয়া চলে কি চলে না, এগুলা কি এইভাবে বক্তৃতা দেয় বন্ধ করার বিষয়? আল্লাহ কোরআনে বলছেন গাঁজা খাবে, মদ খাবে, মাদকাসক্ত হবে, তাদের জন্য শাস্তি হলো 80টা বেত্রাঘাত। কয়টা? একটা করে বাড়ি যদি 10 কেজি ওজন হতো, 80টা বাড়ির কত কেজি হয়? 30 কেজির মতো বাড়ি যদি পেটত পড়তো, তৌবা করে বলতো আব্বা আর গাঁজা খাবো না। আর আমরা করছি গাঁজা খাই না, করছে দেখা দেখ, ইনকে করে ডলে, বাড়ি ইনকে ডলে। জেলখানার মধ্যে গাঁজা ঢোকে, কোন পাখির ফাঁক দিয়ে ঢোকে আমার মাথা চলে না। কতক্ষণ এই জাতি প্রত্যেকটা যুবকদেরকে জান্নাতি যুবক বানানোর একমাত্র দায়িত্ব রাষ্ট্র শক্তির। কথা ঠিক কিনা? আবার ওই রাষ্ট্র শক্তি বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা আল হজের 41 নম্বর আয়াত আমার আল্লাহ ঘোষণা করেছেন, ও দুনিয়ার মুসলমান, যদি তুমি ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি যদি রাষ্ট্রশক্তি হাতে পাও, 4টি দফা তুমি চালু করবা। 1 নাম্বার হলো নামাজ কায়েমের আইন চালু করবা। 2 নাম্বার যাকাত আদায় করবা, ন্যায়ের আদেশ করবা, অন্যায়ের বারণ করবা। এই 4টা কাজ যদি দুনিয়ার কোন মুসলমান সরকার যদি কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, দুনিয়াটা হবে জান্নাতের দুনিয়া। এই বাংলাদেশে কোন হিন্দু কোনদিন ক্ষমতাত গেছে? এই ধরুন গেছে? মুসলমানই তো দাবিদার গেছে। তাহলে একটাবার কে নামাজ কায়েম করা যাবে না? করলে অসুবিধা কি? কত কোন টাকা? এমনও মেম্বার আছে আমাদের এলাকার 6 মাসে ফজর ওযু করেনি, অথচ পোস্টারত লেগেছে ন্যায় যোগ্য সৎ কর্মীশীল নির্ভীক সৈনিক। লাভ কি? এইগুলি কথা এই জন্য বললাম যে এইগুলির থেকে বাঁচার জন্য এই মাদ্রাসাত পড়া দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? এই যে মাদ্রাসাত হাজার হাজার ছাত্র আছে, হাজার হাজার মৌলবি আছে, কিন্তু এই কথাগুলা আমরা বলি কিন্তু সমাজে বাস্তবায়ন হয় না। কেন হয় না? হুজুরদের হাতে ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি সর্বপ্রথম বললাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। কোরআন পড়িতে হইবে, অর্থ বুঝিতে হইবে, জানিতে হইবে এবং মানিতে হইবে, অপরকে মানানোর জন্য চেষ্টা করিতে হইবে। এই আয়াতকে শক্তিশালী করার জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফে বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা
কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। যদি কন্যা মারহাবা। ঈমান আনলি কোরআন পড়তে হবে, কার কথা? কিন্তু আমরা কোরআন পড়া ছেড়ে দিয়েছি। কোরআনের প্রথমেই আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করতে হবে তার, যিনি বিশ্বজাহানের পালন কর্তা। যেরকম আল্লাহু আকবার। কেন প্রশংসা করব না বলুন তো? আমাদেরকে যখন আল্লাহ তাআলা ভূমিষ্ঠ হওয়ার সুযোগ করে দিলেন মায়ের পেট থেকে, তখন কি আমাদের মুখে কি দাঁত ছিল? যেরকম দাঁত ছিল? খালি মার্শ। কিন্তু আল্লাহ জানেন কালাছলেরও রাগ হয়। এই রাগালা দেহ দিয়ে যদি মায়ের স্তনের মোটে যদি জোরে চাপ দেয়, দাঁত যদি থাকতো, মায়ের স্তনের মাথা কেটে যেত। ধরে বলুন ঠিক কিনা? তখন বুদ্ধি হয়নি, আল্লাহ দাঁত দেয়নি, তখন চোষার শক্তি দিয়েছে। ধরে কন্যা মারহাবা। এরপরে আপনার বয়স যখন আস্তে আস্তে যখন 6-7 বছর হয়ে গেল, ছোট ছোট দাঁত দিল, প্রত্যেকটা দাঁত উঠে গেল। ওই দাঁত দিয়ে সিনা খেতে পারবেন না, হাড্ডি নিহারি খেতে পারবেন না। আল্লাহ তাআলা করলেন কি, দাঁতটা ফেলে দিলেন। ওই দাঁত যখন পড়ে গেল, আপনি তখন নিয়ে দৌড়ে মায়ের কাছে যা বলছেন, মা আমার দাঁত পড়ে গেছে, কি করব মা? তখন মাও শিখে দিচ্ছে, বাবা তুই এই দাঁতটা ইন্দুরে খুনুর দিয়ে ক, ইন্দুর তোর দাঁত আমাক দে, আমার দাঁত তুইলে কি? কেন ইন্দুরের দাঁত যদি মানুষের মুখ ছেট হয়, তাহলে রেলগাড়ির চাকা গরু গাড়ির ছেট হবে না? এ পাগলের বুদ্ধি। তখন যদি মায়েরা শিখে দিত, বাবা তুই এই পানি ফেলে দেখো, আল্লাহ তুই যে নিয়ামত দিয়েছিল দেখ, কিছুদিন খেলাম, আল্লাহ তুমি একটা শক্ত নিয়ামত দাও যাতে হাড্ডি গুড্ডি মেসাকার করে দিয়ে পারে। আল্লাহু আকবার। এই জন্যে এইভাবে কতগুলো পার্টস আছে আমাদের দেহের ভেতরে। জিহব্বা একটা পার্টস না? জিহব্বা এমন একটা প্যাথোলজি মেশিন। এই জিহব্বা 1000 রকমের খাদ্য দিলে কাগজ কলম ছাড়া সেকেন্ডে সেকেন্ডে উত্তর দিবি। এটা কাগজি, এটা জাম, এটা টমেটো, এটা লেবু, এটা আপেল, এটা হচ্ছে মালটা। এই কথা কোন টাকা? তাহলে এই জিভের কত দাম? এই জিভের দাম হলো 10 কোটি টাকা। সেই জিভে দিয়ে খালি মিশা কথা মাছাগত বসে থেকে তুই 4টি মারিচ্ছে, বুঝছেন? খালি 4টি আর 4টি। কথা কোন টাকা? এই জিবা আল্লাহ রসুল বলছেন 2টা অঙ্গ, জিহ্বা আর গুপ্ত অঙ্গ যদি কেউ হেফাজত করে, নিজে আল্লাহ রসুল বলছেন জান্নাতের জন্য স্বয়ং রসুল এবং আল্লাহ জামিন হয়ে যাবে। যদি কোন আল্লাহু আকবার। আমাদের এই 2টা অঙ্গেরই বিরাট বিপদ। কি কথা ঠিক কিনা? তাহলে এই অঙ্গ ভালো করতে গেলে আপনার সন্তানকে আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে, আল্লাহর দ্বীনের পাগল পারা কর্মী বানাতে হবে। কথা ঠিক কিনা? এখানে মাদ্রাসা, এই গ্রামের কারা কারা ভাই না হাত তোলেন তো দেখি। এই গ্রামের কারা কারা? কো মানুষ কো? আল্লাহ রে, এই গাঁও কি ছুটতো না ভাই? তে কো মানুষ কো? আচ্ছা বাইরে বাইরে গায়ের কারা কারা দেখেন তো বাহিরের? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হায় সর্বনাশী। আপনারাই দেখলেন ভাই, আমি তো আসল কথা দেখেন। আচ্ছা বাইরে গাঁও, বাহিরের গ্রামে যারা আছেন আপনাকে বক্তৃতা শুনে এই গায়ের মানুষ ওরা করছে, আমরা দোকান করছি, বাইরে গায়ের মানুষ মাল কিনবি, আমরা কিনবো কে? তা আপনারা শুয়ে থাকেন, আপনাকে কথা নাই। এখন খালি বাইরে গায়ের বক্তৃতা হবে, কে শুনবেন তো? আপনাকে জান্নাত থুয়ে আসে, তারপর এরা যদি কয় না আমরাও যাবো, দেখি এর মধ্যে আসে নাকি কেউ কেউ। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। রাসূল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, রাস্তাঘাট, বৃক্ষরোপণ, এইগুলি যারা লাগাবে, এইগুলি যারা প্রতিষ্ঠান করবে, অর্থ দেবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি রসুল বলে দিচ্ছি, তাদের কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবরে সওয়াব দেবে। জোরে কন্যা মারহাবা।
দুই নাম্বার, এলেম। যতগুলি বক্তব্য আপনি শুনলেন আজকে আলেম ওলামাদের মুখ থেকে, রসুল সাহাবীদেরকে, মূর্খ মানুষদেরকে বক্তৃতা শুনিয়া মুফাসসির তৈরি করেছিলেন, মুহাদ্দিস তৈরি করেছিলেন। কিন্তু আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশের মানুষ মসজিদে প্রতিদিন শুক্রবারে বক্তৃতা শোনে, একটা বক্তৃতা নিজের স্ত্রীকে বলতে পারে না। স্ত্রী কয় না, ওই চিন্তাই নাই, ওই নিজে শুনে চিন্তা করে যদি স্ত্রী কই তাহলে তুই স্ত্রী আমার উপর বেজার হবি কতক্ষণ। তাহলে আপনি 3 নম্বর কাজ হলো আউ ওয়ালাদুন সালে ইয়াদুলাহু, যদি নেক সন্তান তৈরি করতে পারেন, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত পর্যন্ত তোমার ওই রসুলের ভাষা অনুযায়ী তোমাদেরকে আমি আল্লাহ সওয়াব দিয়ে দেব। জোরে কন্যা মারহাবা। তাহলে নেক সন্তান বলুন তো মাদ্রাসায় পড়লে তৈরি হয় কি হয় না? তাহলে এখানে যারা আপনারা আছেন, এই মাদ্রাসার বয়স কত বছর? 60। ওরে 60, ওরে বাপ 60। তাহলে 40 আর এইদিক হলো 24, 40 আর 24 64 বছর। 64 বছরে এই গাঁয়েরই এমন কোন বাড়ি নাই যে 2-3 করে হাফেজ না হয়ে থাকবে। কি কথা কোন জায়গা? তাহলে হাফেজ কেন বানালাম না, কেন পড়ালাম না? এখন শোনেন, আল্লাহর নবী বলেছেন মানুষ যখন অন্তিম শয্যায় শায়িত হবে, মরণ বিছানায় আজরাইল যখন এসে যাবে, শয়তান 2 দিকে বসবে। বাবার সুরতে শয়তান বসবে ডান দিকে, মায়ের সুরতে শয়তান বসবে বাম দিকে। বাবা বলবে, বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছিলাম, আমি নিজে নতুন জামা কাপড় ঈদের দিনে না পরিয়া তোমাকে পরাইছিলাম রে বেটা, নিজে না খাইয়া ডাক্তারের ব্যবস্থা করেছিলাম রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মায়ের সুরতের শয়তান বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, আমি রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম, আমি তোমাকে 2.5 বছর দুধ পান করাইছিলাম, আমি তোমাকে 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা, শীতের অত্যাচার থেকে বাঁচানোর জন্য কলিজার পরে রেখেছিলাম। আল্লাহ বান্দা, তুমি আমার ছেলে, আমি নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো 2 দিকের 2 শয়তানের কথা কি শোনা যাবে? জোরে কোন যাবে? এখন একটু অবিকল মায়ের সুরত ধরে যাচ্ছে। এইবার আল্লাহর নবী বলছেন, ওই সময় যদি একটা কোরআনের হাফেজ থাকে, আপনার সন্তান, আপনার মেয়ে যদি কোরআনের হাফেজা থাকে, একটা যদি আলেম বেটা থাকে, দাওরা পাস কামিল পাশের একটা মৌলবি থাকে, ওই সময় যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, রাসূল বলেছেন ওই বাবা কানের শ্রবণ শক্তি রহিত হয় না, অন্তরে অনুধাবন শক্তি রহিত হয় না। যখন বুঝতে পারে এই তোমার সেই সন্তান যাকে আট করিয়া হাফিজিয়া মাদ্রাসায় আমি দিয়েছিলাম, যাকে কোরআন মুখস্থ করে আলিম বানাইছি, এমন একটা সন্তান আজকে আমাকে বিপদের সময় কোরআন শোনায় দিল। রাসূল বলেছেন আমি মদিনার রওজাত থেকে রুহানি সুরতে তার সাথে দেখা করব, বলবো আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার কোনো চিন্তা নেই, ভয় নাই, এই যে কোরআন পড়ছে তোমার নিজের সন্তান, এই কোরআন পড়ার বদৌলতে শয়তান ভাগিয়ে গিয়েছে, তুমি আমার চেহারা দেখো আর কালেমা পড়তে পড়তে তুমি ঈমানের কোলে মৃত্যুবরণ করো। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কোরআন না শুনলে ওই সময় আসানের সহিত মৃত্যু হবে। তাহলে এই কোরআন পড়ার লোক সবার বাড়ি থাকা লাগবে কি লাগবে না ভাই? কন্ত আছে? আচ্ছা, এখনই যদি আমরা মরি, কার কার বেটা জানাজা করে পারবে? হাত তোলেন তো দেখি। 64 বছর এই মাদ্রাসার, এখনই মরে যদি যাই আমি মনে করেন, তাহলে আমার জানাজা আমার বেটা করা লাগবে। ইনকে কয়জন বাপ এটি পাওয়া যাবে? কোন পাওয়া যাবে? হ্যাঁ, হা হা হা, ইস
খবরদার, একটা নিজের সন্তান যদি জানাজা করে, রসুল বলছেন সে যদি আলিম হয়, হাফেজ হয়, কারি হয়, দাওরা পাস হয়, কামেল পাস হয়, এই লোকটা যদি জানাজা করে, বাবার জানাজা ওই খাটনিতেই পিতামাতার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কার সন্তানের চোখের পানির এত দাম আল্লাহর কাছে। অন্য মানুষের বেটা আপনার আমার জানাজা করলে ওই কান্দি ওকে সরসর করে 1.5 মিনিটের মধ্যে জানাজা শেষ, সালাম রহমতুল্লাহ, সালাম রহমতুল্লাহ। কি কথা ঠিক কিনা? এই মাদ্রাসা সেই মাদ্রাসা, মুক্তির পাওয়ার মাদ্রাসা। এই মাদ্রাসা 64 বছর এই মাদ্রাসার থেকে হাফেজ আলিম কারি তৈরি করতে হবে আপনাদের। ওই দূরের লোক আছে গাইবান্ধার শাখাটা থেকে যে পড়বি, আর আপনি চায় থেকে দেখবেন মরার সময় আপনি কোরআন পড়ে পারবেন না। এই মাদ্রাসার হুজুরক ডাকিলে যাচ্ছে, মসজিদের ইমামক ডাকিলে কোরআন পড়তে পড়তে আজরাইল জানলিয়া এই শাখাটার ওই ব্রিজ পার হয়ে চলে গেছে। কথা ঠিক কিনা? অনুরোধ করছি এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখতে হবে। কারা কারা চান দুহাত তুলে দেখা, দুহাত তুলে দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই মাদ্রাসা কি হাত দেখালে চলবি? টাকা দেওয়া লাগবে না? যখন টাকা দেওয়া লাগবে, শ্রম দেওয়া লাগবে, সন্তান দেওয়া লাগবে, এখানে ধান দেওয়া লাগবে, যাকাত দেওয়া লাগবে, ওষুধ দেওয়া লাগবে, তাছাড়া তো মাদ্রাসা চলবে না। চলবে? তাহলে আপনারা এখানে অনেকেই দান করেছেন, আবার এখন আপনাদেরকে দিতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাদ্রাসার যদি একটা বেটাকে আপনি দিয়ে হাফেজ বানাতে পারেন, 40 জন মানুষ কিয়ামতের দিন, 10 জন মানুষ কিয়ামতের দিন এই হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। তারই ভেতর 2 জন হলো পিতা মাতা, 2 জন দাদা দাদি, 2 জন নানা নানি, আর 2 জন হলো শ্বশুর শাশুড়ি, আর 1 জন হলো মাদ্রাসার শিক্ষক আর কমিটির একজন, আর 1 জন হলো জাগিরদার। যখন আল্লাহু আকবার। তাহলে কাকু ছেড়ে আর জান্নাত যাবে না। আপনারা এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই গভীর রাত আল্লাহর কোন কোন বান্দা আছেন, 1 জন মানুষ উঠবেন না। আমি দেখতে চাই 2000 করে টাকা 10টা মানুষ আপনাকে দিতে হবে, 2000 করে টাকা। আল্লাহর বান্দারা, এখানে ধানের দাম এবার খুব বেশি, ধানের দাম বেশি, সরষের দাম বেশি, আলুর দাম বেশি। আলু 420 টাকা কেজি, নতুন আলু। কত কেজি? 420। আসেন না, একটু একটু আমার হাতে দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাদের জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। মা বোনের যারা প্যান্ডেল আছে, আপনারা একটু টাকা উঠা মাহফিলের দিকে পাঠিয়ে দেন। মা যুবক ভাই যারা আছেন, যারা এখানে আছেন ভলেন্টিয়ার, আপনারা একটু ব্যাগ নিয়ে ভেতরে ঢোকেন।